সো ডট ডট দ্যাট এর ব্যবহার নিয়ে যাদের মনে দ্বিধাদ্বন্দ্ব আছে তাদের জন্য আজকের ক্লাসটি। দ্বিধাদ্বন্দ্বের জায়গাটা কোনটা, যে সো ডট ডট দ্যাট থাকলে ক্যান নট কুড নট বসাবো নাকি শুধু ক্যান কুড বসবে। আবার বেশিরভাগ শিক্ষার্থী ধরে নেয় সো ডট ডট দ্যাট থাকলে শুধুমাত্র ক্যান নট অথবা কুড ডট বসবে। এই সকল বিষয়গুলি ইনশাআল্লাহ আজকে আমরা সমাধান করব। এখানে ফর্মুলা দুইটি দেখতে পাচ্ছি। তো এখানে কি আছে, বাক্যটি যদি প্রেজেন্ট টেন্সে হয় অর্থাৎ সো ডট ডট দ্যাট যুক্ত বাক্য যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কি হবে, ক্যান অথবা ক্যান নট হবে, এরপর হবে ভার্ব ওয়ান, এরপর বাকি অংশ। বিষয়টা কি দাঁড়ালো, এই যে সো ডট ডট দ্যাট, এই ডট ডট মানে হচ্ছে এই সো এবং দ্যাটের মাঝখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে অর্থ অনুসারে। দ্বিতীয় যে কাজটা, প্রথমে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরেরটি কি করব, ক্যান অথবা ক্যান নট। তার মানে দাঁড়াচ্ছে সো ডট ডট দ্যাট যুক্ত বাক্য ক্যানও করা যাবে, ক্যান নটও করা যাবে। ঠিক একইভাবে দ্বিতীয় যেই এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি বা ফর্মুলা দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি যে পূর্বে যদি পাস্ট টেন্স থাকে তাহলে কি হয়ে যাবে, পরে কুড অথবা কুড নট হবে। তার মানে হচ্ছে সো ডট ডট দ্যাট যুক্ত বাক্যে প্রথমে যদি পাস্ট টেন্স থাকে তাহলে কুড অথবা কুড নট হবে। এই যে ক্যান অথবা কুড অথবা ক্যান নট অথবা কুড নট, এই যে এই বিষয়গুলি বসবে, এর যৌক্তিকতাগুলি আমরা ইনশাআল্লাহ এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করব। এখানে তিন ধরনের এক্সাম্পল সেট করা হয়েছে। প্রথমে যেটি দেখতে পাচ্ছি, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, অর্থাৎ লোকটি এতই দুর্বল যে হাঁটতে পারে না। প্রথমে প্রেজেন্ট টেন্সে থাকার কারণে ইজ দেখে বুঝতে পারছি, পরেরটি কিন্তু ক্যান নট হয়েছে। পরে কি দেখতে পাচ্ছি, দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক, অর্থাৎ সো ডট ডট দ্যাট এর পূর্বে আমরা ওয়াজ পাস্ট টেন্স পাচ্ছি, এই জন্য কুড ডট বসেছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটি আমরা আলোচনা করব। সেটি কোনটি, যে শিক্ষার্থীরা যে জায়গাটা ভুল করে, যে সো ডট ডট দ্যাট হলে মনে হয় ক্যান বসানো যাবে না। তাহলে এই এক্সাম্পলটির দিকে একটু লক্ষ্য করি। হি ইজ সো ব্রিলিয়ান্ট দ্যাট হি ক্যান সলভ এনি প্রবলেম। আসলে অর্থের সম্পর্কের জন্যই অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ হয়। কেমন সেটা, এখানে দেখতে পাচ্ছি হি ইজ সো ব্রিলিয়ান্ট, অর্থাৎ সে এতই মেধাবী যে হি ক্যান সলভ এনি প্রবলেম, সে যে কোনো সমস্যার সমাধান করতে পারে। এখানে এই যে ব্রিলিয়ান্ট শব্দটা আছে, এর সাথে সলভের একটা সম্পর্ক খুঁজি। যেই ব্যক্তি ব্রিলিয়ান্ট সেই তো পারবে সকল ধরনের, সাধারণত সেই পারবে সকল ধরনের সমস্যা সমাধান করতে। এখানে যদি আমরা ক্যান নট ব্যবহার করতাম তাহলে কিন্তু অর্থটা হয়ে যেত সাংঘর্ষিক। সেটা কেমন, হি ইজ সো ব্রিলিয়ান্ট দ্যাট হি ক্যান নট সলভ এনি প্রবলেম, তাহলে অর্থটা কি দাঁড়াতো, সে এতই মেধাবী যে সে কোনো সমস্যা সমাধান করতে পারে না। তাহলে মেধাবীর সাথে সমস্যা সমাধানের একটা সাংঘর্ষিক অবস্থা হতো। এমন যখন পেয়ে যাব অর্থগত কারণে, তখন কিন্তু ক্যান নট না বসে শুধু ক্যান বসবে। ঠিক একইভাবে দ্বিতীয় বাক্যে শুধুমাত্র পাস্ট টেন্স থাকার কারণে কুড বসেছে, এখানে কিন্তু কুড নট বসেনি, কারণ আমরা একই রকম এক্সাম্পল ব্যবহার করেছি ব্রিলিয়ান্ট এবং সলভ এর সম্পর্ক খুঁজতে। যে কি হলো সেটা, হি ওয়াজ সো ব্রিলিয়ান্ট দ্যাট হি কুড সলভ এনি প্রবলেম, সে এতই মেধাবী ছিল যে সকল ধরনের সমস্যার সমাধান করতে পারত। 3 নাম্বার যে সেট আছে এটা দেখলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে স্টুডেন্টদের ইনশাআল্লাহ। সেটা কেমন আছে, হি ইজ সো ব্রিলিয়ান্ট দ্যাট হি ক্যানট ফেল। দেখো একটা বিষয়, এখানে ব্রিলিয়ান্ট দেওয়ার পর ক্যান বসিয়েছি, এখানে কিন্তু আবার ক্যান নট বসিয়েছি। কারণটা কি, এখানে ছিল অর্থাৎ 2 নাম্বার যে এক্সাম্পল সেখানে ছিল হচ্ছে সলভ, এখানে কিন্তু আছে ফেল। অর্থ কি দাঁড়াচ্ছে, হি ইজ সো ব্রিলিয়ান্ট, সে এতই মেধাবী যে হি ক্যানট ফেল, সে ফেল করতে পারে না। তাহলে ফেলের সাথে ব্রিলিয়ান্টের সম্পর্কে এখানে কিন্তু নেগেটিভ আসবে। এখানে যদি আবার পজিটিভ ব্যবহার করি বা অ্যাফার্মেটিভ ব্যবহার করি তাহলে কি হবে, হি ইজ সো ব্রিলিয়ান্ট দ্যাট হি ক্যান ফেল, সে এতই মেধাবী যে ফেল করতে পারে। এটাও কিন্তু সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা বিষয় কিন্তু বুঝে নিলাম যে অর্থগত কারণে সো ডট ডট দ্যাট যুক্ত বাক্যে কখনো ক্যান নট বসবে, কখনো ক্যান বসবে, আবার কখনো কুড নট বসবে, এবং এখানে দেখতে পাচ্ছি হি ওয়াজ সো ব্রিলিয়ান্ট দ্যাট হি কুড নট ফেল, সে এতই মেধাবী ছিল যে ফেল করতে পারত না বা ফেল করতো না। এখানে আমরা কুড নট বসিয়েছি। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি থেকে মোটামুটি আমাদের যে সমস্যা ছিল আশা করি সেই সমস্যাগুলি সলভ হয়ে গেছে। আরেকবার বলে নিচ্ছি, সো ডট ডট দ্যাট হলে
ক্যান নটও বসতে পারবে, শুধু ক্যানও বসতে পারবে, ঠিক একইভাবে কুড নটও বসতে পারবে, কুডও বসতে পারবে। অবশ্যই সেটা মেনটেন করতে হবে দুই পাশের যে অর্থ আছে বা সিচুয়েশন আছে সেই সিচুয়েশনের উপর ভিত্তি করে। এবার শেষে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছি, সেটি হচ্ছে ক্যান নট এবং কুড নটের স্পেলিংটা কেমন হবে। আমরা অনেক সময় দেখি ক্যান নট লিখতে যে ক্যানের পর একটা স্পেস দিয়ে তারপর নট লিখে, এটি করা যাবে না। আবার কুডের বেলায় কিন্তু উল্টা, কুডের পর অবশ্যই একটা স্পেস দিয়ে নট লিখতে হবে। তাহলে কি শিখলাম? ক্যান নট কোনো স্পেস ছাড়াই হবে, কুড নট স্পেস যুক্ত হয়ে হবে। আশা করি সকল সমস্যা সমাধান হয়ে গেল।